বোরো মৌসুমে নতুন জাতের উচ্চ ফলনশীল বিধান ৭৪ বরিশাল জেলায় কৃষকের আশীর্বাদ হয়ে এসেছে। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হওয়ায় এ জাতের ধান আবাদ করে ভালো ফসল ঘরে তোলার আশা করছেন কৃষক। অন্যান্য ধানের তুলনায় এই জাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, রোগ ও পোকার বালাইটা কম হয়, তো এই জন্য আমরা বিধান ৭৪ ধানটা আবাদ করি। কৃষক বলছেন অন্যান্য ধানের চেয়ে বিধান ৭৪ এর ফল ভালো হয়। জিঙ্কের মতো পুষ্টি থাকায় চাষাবাদে বেশি আগ্রহ দেখাচ্ছেন তারা। রোগবালাই কম হওয়ায় বাড়তি খরচ করতে হচ্ছে না কৃষকের। পোকামাকড়ে কম ধরে এবং ধানটা অনেক ভালো হয়। বিগত দিনে আমরা কম বেশি বোরো ধান চাষ করে আসছি, কিন্তু এবছর আমরা বিরি ৭৪ এই ধানটি আমরা রোপণ করেছি। তো এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে অন্যান্য বছর যে আমরা রোপণ করছি তার থেকে অনেক ভালো। ধানের ফলনও ভালো, পোকামাকড়ের কোনো নাই ইনশাআল্লাহ, এবার খুব ভালো ফলন হইবে আশা করি। কৃষি বিভাগ বলছে বরিশাল জেলায় বিধান ৭৪ আবাদ বাড়াতে কাজ করছে তারা। এবছর আমাদের বরিশাল জেলায় বোরোর আবাদ ৬১,২২৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে এবং তার মধ্যে আমাদের বিধান ৭৪ জাতটি অন্যতম একটি জাত, যে জাতের আবাদ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমাদের এবছর বিধান ৭৪ ১৪,৫১৭ হেক্টর জমিতে আবাদ হয়েছে। গত বছরের তুলনায় প্রায় ১,০০০ হেক্টর বেশি আবাদ হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে এখানে এই বিধান ৭৪ জাত আমাদের বরিশাল অঞ্চলের জন্য একটি উপযোগী জাত। এর রোগ বালাইয়ের আক্রমণ কম, ফলন ভালো এবং সেই সাথে আরেকটি বিশেষ গুণ রয়েছে, জিঙ্ক সমৃদ্ধ ধান হওয়ার কারণে এটাতে শিশুদের মধ্যে যে জিঙ্কের স্বল্পতা রয়েছে, এই ধানের চালটি খেলে সেখানে তারা জিঙ্কের অভাব থেকে পরিত্রাণ পাবে। এবং আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিতভাবে মাঠ মনিটরিং করছেন এবং নতুন নতুন জাত সম্প্রসারণে কৃষি বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের যে নতুন জাতগুলো রয়েছে বিধান ৭৪ জাতও আমরা সম্প্রসারণের ভূমিকা রাখছি। বরিশাল জেলায় এবছর ৬১,২২৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে ১৪,৫১৭ হেক্টর জমিতে চাষ হয়েছে বিধান ৭৪।